এই দাঁড়াও, কি হয়েছে? ঘরে ঢুকতে পারবো না, তুমি বিবাহ করতে পারবো না বলে দিলাম। এই তোর বউ লাগে, আমার বউ লাগে না রে গাধা। এই কি বললাম, কি আছে বলো নাকি, কি বলছে? শোনোনি না। তোমার বউ লাগলে তার বউ লাগে না। না, আপনার বউ লাগবে না। আপনার বউ একটা ছিল আমার জন্মদাত্রী মা, সে চলে গেছে উপরে। উনি দেখতেছে, কিন্তু উনি দেখতেছে আপনি কি করতেছেন। আমার বউ মানে আপনার বউ, আপনার বৌমা, আপনার বউ, আপনার মেয়ে। সারা জীবন আপনার দেখবো, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেবা যত্ন করবে আমার বউ, আপনার বৌমা। আপনি বিয়ে করতে পারবেন না লটারি টাকা দিয়া। আপনি কেমনে বিয়ে করতে চান? আপনি তো বুড়ো হয়ে গেছেন গা, বয়স হয়ে গেছে গা। আম্মা, এই আমি বুড়া হয়ে গেছি না? আমি এখনো তোর সাথে জোয়ান আছি। আমি বিয়া করতে চাইছি, বিয়া করমু, কেউ আমার বিয়া ঠেকাতে পারবো না। কি বললো? দেখছো হ্যাঁ, কি বলছে? দেখছো কি বলছে? কি বলছে? তুমি নাকি তার পেট ঠেকাতে পারবে না। আমি ঠেকাবো। আমি আপনার বাপ। ছোটবেলা আপনার আমার বাপ বলছেন না, আমি এই বাপ, আপনার বাপ হয়ে বলতেছি আমি বিয়া ঠেকাবো। আপনার মাথার মধ্যে লটারির টাকা পেয়ে আছে, বিয়ার পোক ঢুকছে, সেই পোক আমি লাঠি দিয়া ঠাস করে বাড়ি দিয়া বাইর করে মাথা ঠান্ডা করে ঘরের মধ্যে বসায় বসায় খাওয়াবো, তারপর বিয়া করতে দিব না। লাঠি কো, এই এই খারাপ লাঠি কো। খারাপ। আয় আয়, বাপের লোকে ফাইট করবি। আয় আয়। যুদ্ধ হইব বাপ বেটা, সোর হাত রস্তমের যুদ্ধ। এই, বাপের লোকে ফাইট করবি। আয়, ওই দেখি তোর কত বড় সাহস। আয় আর আপনি, আপনি মুরব্বী, আপনি আগাইবেন, আপনি আমার ঠাস করে মার দিবেন, আপনার ঠাস করে মাথার মধ্যে বিয়ার। আব্বা আপনিও। আব্বা, আপনি মুরব্বী মানুষ, এদিকে সম্মান দিলাম, জাহান আমি লাঠি ফালাই দিলাম, আমি আপনার ব্যবস্থা নিতেছি আব্বা। শোন, তুই যতই ফালাফালি করস আর আমারে হুমকি দাস না কেন, ওই লটারির একটা টাকাও আমি তোরে দিব না। আমি লটারির টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। সাবিনা ইয়াসমিন, তুমি ঘরে যাও, টাকা কিভাবে পাইতে হয় আমি দেখতেছি। মাদবু চাচা, চাচা, মাদবু চাচা। হ্যাঁ, কই? ও আসেন। ফালতু, তোর আবার কি হয়েছে? কি আলতু বলেন আর ফালতু করেন, আমার শোনার টাইম নাই। আমার বাড়িতে যাইতে হবে, বিচার করতে হবে আমার বাবার। কেন আবার কি হইলো? হ্যাঁ, আরে আবার কি হয়েছে সেটা খুলে কর। আমার আব্বা লটারিতে টাকা পাইছে, এটা তো শুনছেন, 30 লক্ষ টাকা পাইয়া সে এখন বিবাহ করতে চায়, আমার সাথে মারামারি করতে চায়। এখন আপনি বলেন, আপনি মুরব্বী মানুষ, মাতবর মানুষ, সে কি আমার শক্তি দিতে পারবো? আমি একটা ইয়াং সাল, এর মধ্যে বিবাহিত, বিয়া করছি। হ্যাঁ, আপনি তাহলে একটু বিচার করে দেন। না না, আজ পারুম না, আমারে গঞ্জে যাইতে হইব। খাইতে হইব, খাইবেন, কোনো অসুবিধা আছে? বিচার আচার কইরা এরপরে খাইবেন, আমাকে বাড়িতে খাইবেন। আরে ভাত খাওয়াইতে হইব না, সদরে যাওয়ান লাগবো, সদরে। ও তাহলে আজকে যাইবেন না বাড়িতে? না, কাল সকালে যাবো না, আজ তুই যা। কি করলেন? আরে কাল সকালে যাবো। ও সকালে যাবেন, সকালে যাবেন, শুনছি তো। আচ্ছা, আচ্ছা। তাহলে সকালে যাইতেছেন তাহলে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সকালে আয় পড়েন। হ্যাঁ, যা। হ্যাঁ। নিয়ে পড়ছি এক ঝামেলায়। दुनिया का मौजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है, दुनिया का मौजा ले लो, दुनिया तुम्हारी है। আব্বা ভিতরে আসবো। আসো, বসো। কিছু বলবা? আব্বা, আপনার একটা রিকোয়েস্ট করতে আইছিলাম। দেখো বৌমা, আমার বিয়ের ব্যাপারে তুমি যদি কোনো রিকোয়েস্ট করো তাইলে কিন্তু আমি রাখতে পারবো না। এ ব্যাপারে আমি অনর। আব্বা, আপনি একবার ভাইবে দেখেন, এখন যদি আপনি বিয়ে করেন, আপনার সব সম্পত্তির মালিক হবে তো আপনার নতুন বউ, তাই না? আমরা তো কুটোটাও পাবো না। আপনি আমাদের সাথে এই দুর্নীতিটা করতে পারবেন? বৌমা, আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমার কথাটা আমি রাখতে পারলাম না। আব্বা, আবারও করছি, আপনার ছেলেটা বয়রা, আপনি কি চান না তার একটা ভবিষ্যৎ হোক? মারে, আমার যে জমি জমা
সয় সম্পত্তি আছে, সেইগুলা দেখা শোনা খাইলেই তোমাগরে জীবন পার হইয়া যাইব। এইটাই তোমাগরে ভবিষ্যৎ। আর ওই লটারির টাকায় আমি বিয়া করবই। আব্বা আপনি বুঝতেছেন না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মারে, যার বউ নাই এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নাই। আমি তো একটা এতিম অসহায় মানুষ। আমার ব্যাপারে তোমার ঘরে কোনো সহানুভূতি নাই কেন? আব্বা আপনার আমি আছি, আপনার ছেলে আছে, আপনি আমরা থাকতে কেন এতিম হবেন? আপনি কি বলতেছেন বুঝতেছি না। তুমি আমারে যতই সান্ত্বনা দাও, যতই বোঝাও না কেন, আমি দমব না। আমি বিয়া করবই করব। ঠিক আছে, আপনি যদি আপনার ছেলেটা গাঙ্গে জলে ভাগাই দিয়ে সুখী হন তা তাই দেন। সত্য সব। আজ নিজেরে খুব সবল মনে হইতেছে। টেকাই কি না পারে, একটা দুর্বল মানুষরেও সবল কইরা দিতে পারে। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है।